এবং বারের সাবেক ট্রেজারার প্রশান্ত বাবু, আমরা তাকে অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য। ফুড টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি মাইলর প্রেসিডেন্ট দাদুল হক, মাননীয় বিচারপতি আপিল বিভাগ, আমার মাইলর শিক্ষা সাহিত্য বিভাগের মাননীয় বিচারপতি জনাব আকরাম হোসেন চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের মিস্টার প্রেসিডেন্ট মাহবুবুদ্দিন খোকন, Mr. Secretary and respected learned advocates. আসলে এই ধরনের একটা অ্যাডভান্সমেন্টের একটা ব্যবস্থা অবশ্যই থাকা দরকার। সারাদিন কোর্টে কাজকর্ম করার পরে তার উপরে আমার মতো একজন বিচারক তিনি কোর্টে শুধু করে চিৎকার করতে থাকে আর বকা দিতে থাকে, এগুলা বকা টকা খেয়ে এখানে এসে যদি একটু না খেলে না তুলে তাহলে তো মাথার চাম জটগুলো তো খুলবে। সেদিক থেকে এটা খুব একটা জরুরি একটা বিষয়। তো আমরা ওখানে ওঠার পরে কেমন যেন হয়ে যাই, বুঝতেই পারি না তখন কি বলতে থাকে। আসলে আমরা তখন নিজেদের মধ্যে থাকি, যখন আমরা বসি তখন কোনোরকম একটু হয়ে যায়, মাঝে মধ্যে নিচে নামার পর একটু বুঝে বুঝে একটু বেশি চিৎকার করতে বলতে বেশি এগুলো আমরা নিজে নিজে একটু আবার শুনতে চেষ্টা করি। কিন্তু আপনারা এগুলো নিয়ে কিছু মনে করবেন, এটা হচ্ছে কোর্ট এবং বারের একটা খুব কর্ডিয়াল অ্যাটমসফিয়ারের একটা, এটা একটা মানে উপভোগ একটা বিষয়। আমরা যখন আমরাও এরকম বকা থাকি, এমন কোনো জজ নেই যে কোর্টে বকা থাকে, আর যে বকা খায় নেই সে জজ হতে পারে উপরে। আমি প্রথম বকা খেয়েছি, আমি ছিল প্র্যাকটিস করতাম আমার সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চৌধুরীর কাছ থেকে, যখন আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে নতুন অ্যাডভোকেটের জয়েন করলাম, কোর্ট থেকে বারোটা বাজে পালাই। আমার কাছে এমন বকা দিল, তারপর থেকে আমি কোর্টে আস্তে আস্তে বেড়ে ওনার সাথে না পড়লে আমি উঠে হইতাম না, জজ হইতাম। সুতরাং বকা হচ্ছে কি এই জগতের, আমাদের আইন জগতের এটা মূল উপাদান। যে বকা খাবে না, যে সিনিয়রের খালি ব্রিজ বেড়া খাবে না, সে কোনোদিন বিরোধ না, সেদিন দখল খাবে। সুতরাং টেক ইট ভেরি ইজি, এবং এটাকে আপনাকে উপভোগ করতে হবে, অত্যন্ত আনন্দ, এটাকে মনে রাখা যাবে না। যাই হোক, আজকে এত সুন্দর একটা উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্যবাদ করছি। আসলে খেলাধুলার জন্য একটা সুন্দর পরিবেশ থাকা দরকার, বিশেষ করে লয়ারদের জন্য। এখন এখানে আমি বলবো যে শুধু এটা দিয়ে হবে না, আমি তো আমাদের প্রেসিডেন্টের সাথে যোগ করতে চাই, এবং আই লাইক টু কনভে মাই মেসেজ টু মাই চিফ জাস্টিস, সরি অনারেবল জাজ মিস্টার এস.এন. দাদুল হক, যে কি উনি একটা অগ্রণী ভূমিকা পালন করবে যদি আমাদের এখানে আমরা স্পেস পাওয়া যায়। কারণ একটা স্পোর্টস কমপ্লেক্স ফর দ্য লয়ার শুড বি খুব জরুরি। এগুলো আমরা ফুটবল খেলা মাঠ করতে না প্র্যাকটিস টেবিল করতে পারি, যেন আমরা যেন ছোট কম্পিটিশন ক্যারাম বোর্ড খেলা, দাবা খেলা, অর্থাৎ যেখানে সুন্দর একটা বিকেলে সবাই বলবে, একটা পাশে একটা ছোট ক্যাফে থাকবে, হালকা নাস্তা থাকবে, এই জিনিসগুলো থাকা দরকার, এটা খুব জরুরি। তো যাই হোক, সব তো একদিনে হবে না, আস্তে আস্তে সামনে আরো সময় আসতেছে, সময় আসার পরে একটা স্থিতিশীল সরকার যখন আসবে, তখন নিশ্চয়ই এই দাবি দাওয়াগুলো সরকারকে দিলে সে যেই হোক নিশ্চয়ই এগুলো বিবেচনায় নিবে, এবং এই বিবেচনার মাধ্যমে আমি আশা করি যে কি একটা ফান্ড এখানে গভর্নমেন্ট দিবে, সেই গভর্নমেন্টের সুপ্রিম কোর্ট যদি জায়গাতে ফান্ড যদি গভর্নমেন্ট দেয়, তাহলে নিশ্চয়ই একটা কমপ্লেক্স হয়ে যাবে। এটা খুব জরুরি। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে আসতে পারে নিজেকে খুব ভালো লাগছে আমার, এবং এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।